শীতের দিনে গয়নাবড়ি তমলুক মহিষাদল সহ পূর্ব মেদিনীপুর জেলায় ঘরে ঘরে চলে গয়নাবড়ি তৈরির কাজ। পূর্ব মেদিনীপুরের ঐতিহ্যশালী এই গহনা বড়ি খেতে ভালোবাসতেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায় সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। আবার এই গয়নাবড়ি জাতীয় কংগ্রেসের অধিবেশনে উল্লেখিত হয়েছে। বিউলির ডালকে জলে ভিজিয়ে বেটে পোস্ত বা তিলের ওপর দেওয়া হয় এই বড়ি। প্রজন্মের পর প্রজন্ম এই বড়িতেই মজে তমলুক ও মহিষাদলের মানুষেরা। বঙ্গের ঋতুরঙ্গে সবচেয়ে প্রিয় ঋতু শীতকাল। শীতকাল মানেই চলে আসে নলেন গুড়, পিঠেপুলি, পায়েস সহ বিভিন্ন খাবার দাবার। সেই খাদ্য তালিকায় বড়ির স্থান ওপরের দিকেই। আর তা যদি হয় গয়না বড়ি, তাহলে তো আর কথাই নেই। এই বড়ির সঙ্গে মেদিনীপুরের মানুষের ভালোবাসা ওতপ্রোতভাবে জড়িত। নবান্ন, বড়দিন বা পৌষ মেলার মতোই বাংলার মেয়েদের কাছে শীত এক প্রিয় ঋতু। আর এই উৎসবের পুরো ধাই হলো গয়নাবড়ি। গয়নাবড়ি তৈরির উপকরণ: গয়নাবড়ি তৈরির জন্য লাগে প্রয়োজন বিউলির ডাল, পোস্ত, তিল, এলাচ স্বাদ মতো, নুন স্বাদ মতো ও সামান্য কালো জিরে। উপকরণ লাগছে পোস্ত, তিল, গরিবের পক্ষে তিল, বড় লোকদের বেশি পোস্ত, আর হচ্ছে এবারে ডাল, বিউলির ডাল আগের দিনে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে দিয়ে তারপরের দিন চোখটে ধুয়ে বাটতে হবে, ভালো করে বাটতে হবে। বাটার পরে এবারে থালাতে নিয়ে ফাটতে হবে। একজন দুজন ধরে ফাটবে, একজন বসাবে। আগে থালাতে বিছিয়ে দিতে হবে পোস্ত, কোনোটায় তিল, বিছিয়ে দিয়ে তারপর বড়ি দিতে আরম্ভ করতে হবে। বড়ি হতে কতদিন টাইম লাগে? দুদিন। একদিন দেওয়া হয় আর একদিন শুকিয়ে যায়, আরেকদিন শুকনো করা হয়। রোদেই চাই, রোদ চাই, বাতাস হলে আরো ভালো। রোদ বাতাসটা দুটো মানে উত্তরে হাওয়া, হ্যাঁ ওটা হলে খুব ভালো, খুব ভালো থাকে, না হলে ঠিকটা ঠিকটা হয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, গয়নাবড়ি শুধুমাত্র দেখার জন্য, খাওয়ার জন্য নয়। বংশ পরম্পরায় আজও তমলুক, মহিষাদল সহ পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকায় বাড়ির মা বোনেরা এই শীতের সকালে গয়নাবড়ি তৈরি করেন। সাধারণত অগ্রহায়ণ মাসের মাঝামাঝি থেকেই বাড়িতে বাড়িতে লেগে থাকে এই উৎসব। বিউলির ডাল, পোস্ত, সাদা তিল এবং অন্যান্য মশলার সংমিশ্রণের সঙ্গে মেয়েদের সুদক্ষ হাতের কারুকার্যের নিদর্শন হলো এই বড়ি। বছরের পর বছর পেরিয়েও বর্তমান প্রজন্মের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে সেই কারুকার্যের ছাপ। কিভাবে শিখলেন? ছোটবেলা মা দিতেন, সেটা দেখে দেখে আমরা শিখে গেছি। সারা বছরই হয় না এই শীতকালে হয়? শীতকালটাই আমরা দিই।
মানে শীতকালে বড়িটা ভালো হয়। হ্যাঁ, শীতকালটা ভালো হয়। আমরা ব্যবসা করি না, এই ঘরে আত্মীয় বন্ধু বান্ধবকে দেওয়ার জন্যই বানাই। আমাদের ভালো লাগে বড়িটা বিকাশ। আমাদের দেশটা তো ভারতবর্ষ, এটা তো ভালোই লাগবে। আর মেদিনীপুরের বেশিরভাগ বড়ি বিখ্যাত, তমলুকের পাঁচালী এরিয়া আরও বিখ্যাত, এই জন্য সবাই বড়ি। পুলক বেরার রিপোর্ট, খবর বিসিবিএস।